আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমার চ্যানেলে সবার প্রথম টেক নিউজে আপনাকে স্বাগতম। তো সবার প্রথমে আইফোনের নিউজটা দিয়ে শুরু করি। আইফোন 16 সিরিজের টাচ নাকি কাজ করতেছে না। হ্যাঁ, অনেক ইউজারই এরকম এক্সপিরিয়েন্স তুলে ধরেছে অ্যাপেলের সামনে। টাচ করলে তার রেসপন্স করতে দেরি করছে এবং সোয়াইপ আপ ঠিক মতো হচ্ছে না। মোবাইল কেনার পরে প্রথম দিন থেকেই নাকি এই সমস্যা শুরু হয়েছে। তার পাশাপাশি আরেকটা নিউজ এটা হলো, অ্যাপেলের যে ক্যাপচার বাটন এটা নষ্ট হলে আপনাকে গুনতে হবে $750, মানে বাংলাদেশি টাকায় প্রায় 80-90 হাজার টাকা। এটার কারণ হলো এই ক্যাপচার বাটন নষ্ট হলে পুরো মাদারবোর্ডটাই নাকি চেঞ্জ করতে হবে। তো যারা এই ক্যাপচার বাটনের জন্য কেনার চিন্তা ভাবনা করছেন আইফোন, তারা বিরত থাকুন। তার পাশাপাশি আইফোন 17 সিরিজের কিছু লিক পাওয়া গেছে, যেমন 17 সিরিজে 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে। তার পাশাপাশি 17 প্লাস যে মোবাইলটা আছে এটারে 17 স্লিম নামে দেওয়া হবে। আবার অন্যদিকে ভেসে এসেছে আরেক নতুন খবর, অ্যাপেল A18 চিপের মধ্যে যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে তার থেকে নাকি 86% ফাস্ট হবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9400 প্রসেসরের গ্রাফিক্স কার্ডটা। তার মানে কি এখন অ্যাপেলের চিপের চাইতে মিডিয়াটেকের চিপ স্ট্রং হবে? প্রশ্নটা আপনাদের উপর ছেড়ে দিলাম। অন্যদিকে রেডমি লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন ফোন রেডমি নোট 14 সিরিজ। এটা নাকি 26শে সেপ্টেম্বর চায়নাতে লঞ্চ হবে, আর অক্টোবরের দিকে ইন্ডিয়াতে, বাংলাদেশে তার 10-12 দিন পরেই আসবে। আপনি কি এক্সাইটেড এই মোবাইলটা নেওয়ার জন্য? যারা এক্সাইটেড না তাদেরকে বলি, এটার ভিতরে থাকতে পারে 7S Gen 3 এর প্রসেসর, তার পাশাপাশি IP69 এর ওয়াটার রেজিস্ট্যান্ট, আরো থাকবে সব কুল স্পেসিফিকেশন। আজকের জন্য এই লিমিটেড টেক নিউজে আপনাদের জন্য, তবে পরবর্তীতে আরো অনেক বেশি টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের প্রথম পর্ব হিসেবে কেমন হলো ভিডিওটা তা কমেন্টে বলে যাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন। আর পরবর্তীতে এরকম আরো টেক নিউজ সহ নানান ভিডিও আসবে টেক রিলেটেড, তাই অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন, সাথে বেল আইকনও বাজাবেন। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। আসসালামু আলাইকুম।